हम बटेंगे तो कटेंगे और वो बढ़ेंगे आपकी तरफ, आपकी जमीन की तरफ, आपकी बेटी की तरफ, आपकी बहन की तरफ। हम बटेंगे तो घटेंगे और वो बढ़ेंगे जनसंख्या में, आपको दिखेंगे हर दुकान में, हर स्कूल में, हर कॉलेज में, आपके मंदिर में, आपके मकान में। हम बटेंगे तो वो लूटेंगे आपकी संपत्ति, आपका धर्म, आपका इज्जत, आपका देश, आपका घर। हम एक रहेंगे तो सेफ रहेंगे मदरसों से, मस्जिदों से, मजारों से, देश के गद्दारों से, कलयुगी खिलजी से, औरंगजेब से, लव जिहाद से, धर्मांतरण से, रेल जिहाद से, लैंड जिहाद से। फैसला आपका, देशहित में मतदान करिए और गद्दारों से सावधान रहिए। राष्ट्रहित में जारी। जय श्री राम। चाहिए আর আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো? এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুচ্ছ করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আচ্ছা, সবকিছু বিরোধী শূন্য করে দেবেন, রাজ্যসভা থেকে বের করে দেবেন, ভোটে দাঁড়াতে দেবেন না, কি চাইছেন? কি চাইছেন? আপনি তো একটা কালীঘাটে বসে এরকম টাইপের একটা কিছু করে নিতে পারতেন। এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন, আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন? কি উস্কাবেন? আপনি তো এর আগে উস্কেছেন, আপনি সিএ কে এনআরসি বলে আপনি মনে রাখবেন কেয়ার পরেই এনআরসি। কাউকে তৃণমূলের এখানে ক্যা করতে দেবো না। আরে তুই হরিদাস ফার্স্ট, আগে তুই হতো। আপনার বুথের সভাপতি আলামিন মন্ডল হরিণঘাটার নগর উপড়ায় সরস্বতী পূজা বন্ধ করে তাকে পুলিশ টিকি ছোঁয় না কেন? ধর্ম যার যার, উৎসব সবার। ওপার বাংলায় সনাতনীদের উপর অকথ্য অত্যাচার, মন্দির ভাঙচুর, হিন্দু মহিলাদের উপর নির্যাতনের মতো একাধিক ঘটনা সামনে এসেছে। এবার শিরোনামে আমাদের প্রাণের বাংলা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 150 বছর পর স্কুলে সরস্বতী পুজোর উদ্যোগ নিয়েছিলেন নদিয়ার হরিণঘাটার নগর উখরা দাসপেরিয়া দাস গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাশিরাম বর্মন। সেখানেই বাধা, ফোন করে শিক্ষকের বদলি করিয়ে দেওয়ার হুমকি খোদ বুথ সভাপতির। মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে লাগাতার হুমকি বুথ সভাপতি আলিবুদ্দিনের অনুগামীর। ঘটনার পর ভীত সন্ত্রস্ত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এখানেই শেষ নয়, ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় নগর উখরা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি। সেখানে পুলিশের সামনেই সিএনকে খবর করতে গেলে বাধা অভিযুক্তের। তুমি পুজো করতে দেবে না? না, আমি পুজো করা, আমি 150 বছর ধরে পুজো হয়নি। ক্যামেরা দিচ্ছ কেন? ক্যামেরা করছো না? ক্যামেরা দিচ্ছ কেন? ক্যামেরা দিচ্ছ কেন? তুমি ক্যামেরা দিচ্ছ কেন? হয় না, ক্যামেরা দিলে কেন? ক্যামেরা হাতে সাজ দিলে কালকে হুমকি দিচ্ছে আমাদের সামনে। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। আমার রাস্তা 150 বছরের পুরনো মন্দির, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। পুলিশের সামনেই বুথ সভাপতিকে ফোন অনুগামীর। তারপরই শটান স্কুলে হাজির খোদ বুথ সভাপতি। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ক্ষুব্ধ স্থানীয় থেকে ও বারবার বাধাপ্রাপ্ত সনাতনীরা। 150 বছর ধরে কোন কৌশলে বন্ধ ছিল স্কুলের সরস্বতী পুজো? শাসক নেতাদের তাণ্ডব, বাধাপ্রাপ্ত হয়েছে স্কুলের বাগদেবীর আরাধনা। এরপর বাধা পাবে সনাতনীদের ঘরের পুজো। তীব্র ক্ষোভ স্বামী পরমাত্মানন্দ মহারাজের। যেখানে হিন্দুরা সংখ্যাগুরু, ছাত্রছাত্রীরা স্কুলে সরস্বতী পুজো করবে, ছাত্রছাত্রীর জীবনে, শিক্ষকদের জীবনে সেটা একটা অনেক বড় অভিজ্ঞতা এবং আমাদের প্রত্যেকে সনাতনীদের প্রত্যেকটা হিন্দু পরিবারের কাছে সরস্বতী পুজো এবং স্কুলের সরস্বতী পুজো, কলেজের সরস্বতী পুজো এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। সেখানে যখন বাধা দেওয়া হচ্ছে, কালকে যে আমার ঘরের লক্ষ্মী পুজোতে, গণেশ পুজো, কার্তিক পুজোতে এরা বাধা দেবে না, এর গ্যারেন্টি কে নেবে? শাসক যে কত বড় নির্লজ্জ জায়গায় চলে গেছে এবং শাসক দলের চুনোপুটিরা পর্যন্ত এমন আত্মম্ভরী হয়ে গেছে সনাতন ধর্মের বিরুদ্ধে। এরা প্রতিবাদে সোচ্চার হতে হবে বলে মত ভারত সেবাশ্রম সংঘের মহারাজের। ফেস করতে হবে, তাহলে হবে না। আমাদের ওখানে হিজাব নিয়ে এরকম একটা কথা উঠেছিল, আমি বললাম নিশ্চয়ই রাস্তায় হিজাব পরে আসবে, স্কুলে পোশাক পরে আসতে হবে, মেনে নিয়েছে।
এটা যদি আমরা এখন থেকে যদি এটা প্রতিবাদ না করি, যার জন্য আমি প্রতিবাদ করছি, এটা খারাপ হয়ে যাচ্ছে। আমার অনেকে অনেক রকম কথা বলছে, এটা বলতে আমার কোনো আসে যায় না, কিন্তু এটা যেটা বাস্তব সেটা আজকে বলতে হবে। এ বাংলার হলোটা কি? অনভিপ্রেত ঘটনা, নোংরা রাজনীতিতে সামিল শাসক শিবির, দাবি পদ্মশ্রী প্রাপ্ত। আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথা বলছিলাম তলে তলে তৃণমূল কংগ্রেস সেই অভিযান চালাচ্ছে। আজকে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, স্থানীয় বুথ সভাপতি, সে টিআই থেকে চমকাচ্ছে যে সরস্বতী পুজো করলে পরে তাকে ট্রান্সফার করে দেওয়া হবে। নিশ্চয়ই তার উপরে সেই ক্ষমতা আছে, তবেই সেই ক্ষমতা বলে সে চিৎকার করছে। আজকে সনাতনীদের উপর হামলা শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যে চক্রান্ত, সেই চক্রান্তে মাননীয় মুখ্যমন্ত্রী সফল হয়েছেন কিছুটা হলেও। আমি তাই পশ্চিমবঙ্গের সনাতনীদেরকে বলবো, হিন্দুদেরকে বলবো, সময় হয়ে গেছে এখন লক্ষ্মীর ভান্ডার দূরে সরিয়ে রাখুন, লক্ষ্মী থেকে এখন দুর্গা হন, দুর্গা হওয়ার সময় হয়ে গেছে এই অসুরদের বধ করার জন্য। পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা, কোন ক্ষমতা বলে হামলা তৃণমূলের? লোকে আটকে রাখা হয়েছে, সনাতনীদের উপর একের পর এক হামলা হচ্ছে। আমরা বরাবর গলা ফাটিয়ে এসেছি যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করছে। উদাহরণ, আমাদের হেলমেট না পরলে আপনার পুলিশ 1000 টাকা ফাইন করে, অন্য লোকেরা হেলমেট না পরলে আপনি কেন ফাইন করেন না? আপনি একটা বছর দুর্গা পূজার বিসর্জন, বিজয়া দশমীর ডেট পরিবর্তন করেছিলেন। আমি ওনার ভিডিও রেকর্ড দিয়ে এর আগে সেন্ট্রাল আইবি বাংলাদেশের জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি, এই ইনপুট আপনারা দেখিয়েছেন। আমাকে আমার সিআরপিএফ অ্যালার্ট করেছিল 26 থেকে 28 ডিসেম্বর 2014। আজকে মমতা ব্যানার্জি কার্যত এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে, তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজ করেন সেটা হলো মিথ্যাশ্রী প্রজেক্ট। পশ্চিমবাংলাকে একটা টর্চার চেম্বার বানিয়ে রেখেছেন সনাতন হিন্দুদের। উনি যেরকম এখানে হিন্দুদেরকে সর্বনাশ করছেন, হিন্দুদেরকে খুন করাচ্ছেন, হিন্দুদেরকে মারিয়ে দিচ্ছেন, ওনার পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। শুধু পঞ্চায়েত ইলেকশনে 100 জন খুন হয়েছে, 2021 ইলেকশনে প্রায় 45 জনের উপরে খুন হয়েছে। যারা রোজ লুট রাজনীতিকে সমর্থন করে, যারা দুর্গা পূজা, কালী পুজো, লক্ষ্মী পুজো, ছট পুজো করতে দেয় না, যারা ভগবান কৃষ্ণ পুজো করতে দিচ্ছে না, কালী মূর্তি ভেঙে দিচ্ছে, দুর্গা ঠাকুর মূর্তি ভেঙে দিচ্ছে, যারা সরস্বতী পুজোতে পুলিশকে দিয়ে ভোট করাতে হয়, তারা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছে। আজকে মনে পড়ছে ভারতবর্ষে এই পশ্চিমবাংলাকে দেখে কি অরঙ্গজেব এখানে বসে রাজত্ব করছে। যেরকম অরঙ্গজেব যে টর্চার চেম্বার বানিয়েছিল ভারতবর্ষের মধ্যে, সেরকম আজকে মমতা ব্যানার্জি বাংলাকে টর্চার চেম্বার বানিয়ে দিয়েছেন, যেখানে সনাতনী হিন্দুদের উপরে যত অত্যাচার করার সেটা উনি করে যাচ্ছেন। যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন, আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সুহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে, দুয়ারে কেলানি রাখবো কর্মসূচি। মমতা ব্যানার্জি ব্রাহ্মণ নিজেকে বলছেন, আমার সন্দেহ আছে উনি ব্রাহ্মণ আছেন কি না। কারণ কোনো ব্রাহ্মণ যদি থাকে তাহলে এই শব্দ উচ্চারণ করতে পারবে না কি কুম্ভর মানেটা কি হয়। যদি উনি বলে দিতে পারেন তাহলে আমরা মেনে নেব কি উনি সত্যি ব্রাহ্মণ আছে। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভ। মমতা ব্যানার্জি সত্যি যদি ব্রাহ্মণ থাকে, যদি সত্যি ওনার জ্ঞান থাকে, তাহলে এই মৃত্যু কুম্ভ উনি বলেছেন তো, উনি পশ্চিমবাংলা একজন বাঙালি সনাতন হিন্দুকে আটকিয়ে দেন তো, আমি যা বলবেন তাই মেনে নেব। একজনকে আটকাতে পারবো না। যত মৃত্যু কুম্ভ বলছেন তত ট্রেনে জায়গা পাওয়া যাচ্ছে না। রাস্তায় 7 ঘন্টা 8 ঘন্টা 2 ঘন্টার জায়গা 7 ঘন্টা। বলতে গেলে ইতিহাস বলতে হবে। এই মমতা ব্যানার্জির গঙ্গাসাগরে যে মেলা
অর্গানাইজ করেন ধর্মীয় মানুষদের জন্য, সেখানে তো এটা হয় না। At least 6 people died and 10 others were injured in a stampede during the ongoing Gangasagar Mela in West Bengal on Sunday. পুরো জেনারেশন বিলীন হয়ে যাবে। 100,000 টাকাতে মহিলারা বিক্রি হয়ে যাচ্ছে, কোনো সত্তা থাকছে না। হ্যাঁ, কোনো হাতা